জয় হিন্দ। 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর এই মুহূর্তে আমরা অত্যন্ত ঐতিহাসিক একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আপনারা যে স্তম্ভটি দেখছেন, এই স্তম্ভটি কিন্তু আচমকা কেউ গড়েনি বা আচমকা গড়ে ওঠেনি। ইতিহাস বলছে যে 1921 সালে কলকাতা পোর্ট ট্রাস্ট, বা তখন নাম ছিল দ্য পোর্ট অফ ক্যালকুট্টা, তারা তাদের সীমানা নির্ধারণের জন্য, অর্থাৎ গঙ্গার কতটা অংশ তাদের অধীনে, বাকিটা তৎকালীন যে সমস্ত জমিদার ছিলেন, রাজা বাহাদুররা ছিলেন, তাদের অংশ ইত্যাদি বিভাজন করবার জন্য পানিহাটির এই পুণ্যসলীলা গঙ্গার তীরকে তারা বেছে নিয়েছিলেন। অর্থাৎ এই অংশটা, পানিহাটির যে অংশটা দাঁড়িয়ে রয়েছি, এই অংশ পর্যন্ত দ্য পোর্ট অফ ক্যালকুট্টা, বর্তমানে যেটা কলকাতা পোর্ট ট্রাস্ট, তার অধীনস্থ। আর ঠিক এই পুণ্যসলীলা গঙ্গার পাড়েই গড়ে উঠেছিল পানিহাটি শ্মশান। পানিহাটি শ্মশান অনেক জায়গায় আছে, প্রতিটি পৌরাঞ্চলে আছে, এবং এমনকি পঞ্চায়েত অঞ্চলেও রয়েছে। সর্বত্রই এখন অত্যাধুনিক পদ্ধতিতে সেখানে ইলেকট্রিক চুল্লি ইত্যাদির ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু পানিহাটির যে শ্মশান, আমরা এখন যে ছবিটা দেখব, পানিহাটির যে শ্মশান, এই শ্মশানের ইতিহাস কিন্তু একটু অন্য কথা বলে। এই বটবৃক্ষের তলায়, কত বছর বয়স তো আমাদের জানা নেই, এই বটবৃক্ষের তলায় যে বিস্তীর্ণ খোলা জায়গা ছিল গঙ্গার পাড়ে, পানিহাটির মানুষজন এই অঞ্চলটিকেই তাদের পরিজনদের শেষকৃত্যের জায়গা বা শ্মশান হিসেবে বেছে নিয়েছিলেন। তখন কাঠের চুল্লি ছিল। সেই কাঠের চুল্লি থাকা সত্ত্বেও সাধারণ মানুষ পানিহাটির শ্মশানকে একটা বিশেষ গুরুত্ব দিত এই কারণে যে, আপনারা জানেন যে এই পানিহাটির গঙ্গার তীরবর্তী অঞ্চল অত্যন্ত সমৃদ্ধ ঐতিহাসিকভাবে। শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দের কথা নাই উল্লেখ করলাম, কারণ নরেন্দ্রনাথ দত্ত হিসেবে তিনি বারংবার এই গঙ্গার তীরে এসছেন। এছাড়া অজস্র মানুষ, কৃতি মানুষ, তারা পানিহাটির এই পুণ্যসলীলা গঙ্গার তীরে তাদের পদধূলি পড়েছে। সে কারণে বহু মানুষ পানিহাটির এই শ্মশানকে মহা শ্মশান রূপে বিবেচনা করেন, এবং যে কারণে পানিহাটির এই যে শ্মশান, আমি পুরনো শ্মশানটাকে দেখাচ্ছি যেখানে কাঠের চুল্লি ছিল, এই শ্মশানটিকে কিন্তু মহা শ্মশান বলে তারা সাধারণ মানুষ আর কি, তারা মনে করেন। এবং শুধুমাত্র পানিহাটি নয়, শ্মশানের ব্যবস্থা থাকা সত্ত্বেও মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, বারাসত, বিস্তীর্ণ অঞ্চলের মানুষ, এমনকি কামারহাটি, এই বিস্তীর্ণ অংশের প্রচুর মানুষ, তারা কিন্তু পানিহাটি মহাশ্মশানে এসে তাদের যে পরমার্থের বিয়োগ হয় তার শেষকৃত্য করেন। এরপরে আসছি আমরা উন্নয়নের কথায়। কিভাবে সেই উন্নয়ন হয়েছিল, চলুন সেই গল্প আমরা একটু শুনি। মানুষের যে চাহিদা, অর্থাৎ পানিহাটি শ্মশানে তাদের আত্মীয়ের শেষকৃত্য করা হবে, পানিহাটির মহাশ্মশান, চৈতন্য মহাপ্রভুর পদধূলি স্পর্শ, যেখানে শ্রীরামকৃষ্ণের পদধূলি, সেই গঙ্গার তীরেই তাদের প্রিয়জনের শেষকৃত্য হবে। এই দাবিকে সম্মান জানাতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে 11/7/1975 সালে তৎকালীন পূর্তমন্ত্রী, এবং তখন কেএমডিএ ছিল না, সিএমডিএ ছিল, সেই সিএমডিএ চেয়ারম্যান ভোলানাথ সেন এই পানিহাটি শবদাহ ঘাটের বৈদ্যুতিক চুল্লির শিলান্যাস করেছিলেন। অর্থাৎ শিলান্যাস হয়েছিল। পরবর্তীতে আপনারা জানেন যে 75-এর পরে 77-এ সরকার বদল ঘটে, কিন্তু এই যে প্রকল্প রূপায়ণের সেটা কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। গড়ে ওঠে পানিহাটির এই ইলেকট্রিক চুল্লি গড়ে ওঠে। এবং তারপরে আমরা জানি যে
চাপ ক্রমশ বাড়তে থাকে এবং এরপরে সরকার বদল 2018 সালে দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লির উদ্বোধন হয়। উদ্বোধন করেন অধ্যাপক সৌগত রায়। এখন এখানে দুটো চুল্লি রয়েছে, তাতেও কিন্তু চাপ সামলানো যাচ্ছে না। অর্থাৎ সাধারণ মানুষের যে চাহিদা এবং যেভাবে এই গঙ্গার ঘাট, এই শ্মশান ঘাটকে সাজিয়ে তোলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে পুরনো জায়গা ছিল, পুরনো যে কাঠের চুল্লির শ্মশান ছিল, সেই জায়গাকে আধুনিকীকরণ করে যার অনেকটাই এখন নষ্ট হয়ে গেছে। সেটা কালের নিয়মেই নষ্ট হয়েছে, আমরাই নষ্ট করেছি হয়তোবা। সুন্দর একটা পরিবেশ গঙ্গার ধারে গড়ে তোলা হয়েছে, সেটাকে দেখে আরো বেশি মানুষ আকৃষ্ট হচ্ছেন। পানিহাটির শ্মশান ঘাটে ভিড় রোজ বাড়ছে। আমরা একটু দেখবো যে কিরকম ভাবে সাজিয়ে নেওয়া হয়েছিল পানিহাটির সেই শ্মশান ঘাট। 19 সালের নির্বাচনের প্রাককালে 18 সাল, সেই 18 সালেই কিন্তু দ্বিতীয় চুল্লির উদ্বোধনের পাশাপাশি এই শ্মশান ঘাটকে সাজিয়ে তোলা হয়। এই সুন্দর বসার বন্দোবস্ত করা এবং এই শ্মশানের যে উল্টো দিকের অংশটা সেটাকে সাজিয়ে তোলা, যদিও যেরকম ভাবে সাজিয়ে তোলা হয়েছিল এখন হয়তো সেরকমটা নেই। এবং সেরকমটা নেই বলেই যেটা আমরা জানতে পেরেছি যে এই শ্মশানে আরেকটি চুল্লি, ইলেকট্রিক চুল্লি কিন্তু অচিরেই স্থাপন হতে চলেছে এবং মানুষের যাতে আরো সুবিধা হয়, অন্ততপক্ষে একসঙ্গে দুটো চুল্লি চালু রাখা যায়, তার বন্দোবস্ত করার একটা কথা চলছে। শ্মশানের আমরা নিশ্চয়ই কখনো সুখের মুহূর্তে আমরা শ্মশানে আসি না। আমাদের কাছে শ্মশান মানে একটা দুঃখের মুহূর্ত। সেই দুঃখের মুহূর্তে মানুষ যাতে একটু স্বস্তি পায়, মানুষ যাতে একটু শোক প্রকাশের ক্ষেত্রেও যাতে তাদের একটা সুন্দর পরিবেশ দেওয়া যায়, সেই কথাকে মাথায় রেখে পানিহাটি পৌরসভা শ্মশানের আরেকটি চুল্লির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখব কোথায় সেই চুল্লি তৈরি করার কথা হচ্ছে, সেই জায়গাটাও আমরা দেখব। তবে একটা অজানা তথ্য আপনাদেরকে জানাই, আমি মনে করি যে অনেকেই হয়তো জানেন তথ্যটা, যে শুধুমাত্র এই পানিহাটি মহাশ্মশান পানিহাটির একমাত্র শ্মশান নয়। আমরা যদি গঙ্গার তীরবর্তী অংশ দিয়ে যেতে থাকি শুকচরের দিকে, তাহলে আমবাগান অঞ্চলে গঙ্গার তীরে একটি শ্মশান কিন্তু আজকেও আছে। অবশ্য সেই শ্মশানে এখন দাহ করতে গেলে অনেক কাঠখড় পোয়াতে হয়, সেখানে সেই ডেড বডিকে এই শ্মশানে নিয়ে আসতে হয়। এই শ্মশানে রেজিস্ট্রেশন হওয়ার পরেই এই শ্মশান থেকে ডোম, কাঠ ইত্যাদি নিয়ে গিয়ে, ওখানে শুধুমাত্র কাঠের শ্মশান, নিয়ে গিয়ে সেখানে পোড়াতে হয়। স্থানীয় কিছু বাসিন্দা রয়েছেন যারা পারিবারিক ঐতিহ্যে ওইখানেই তাদের পরিজনের দাহ করবেন এরকমটা স্থির করেন, তারাই কিন্তু সেই শ্মশানে যান। আস্তে আস্তে সেই শ্মশানের গুরুত্ব কমছে, সেই শ্মশানের মানে যে সৎকারের সংখ্যা সেটাও কমে আসছে। এটা একটা খবর। আরেকটা জিনিস রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে পানিহাটি শ্মশানে বা পানিহাটি মহাশ্মশানে যে সমস্ত আপনার বর্জ্য, শ্মশানের বর্জ্য অর্থাৎ মৃতদেহ বহন করে আনার সময় যে সমস্ত বর্জ্য ব্যবহার করা হয়, যে সমস্ত জিনিসপত্র নিয়ে আসা হয়, সেই বর্জ্যগুলো কিন্তু ঘাটের দূষণ ছড়াচ্ছে। এটা কিন্তু নতুন করে বলবার কিছু নেই। এবং এ বিষয়েও আমাদের পৌরপ্রধান বা পৌরসভার তরফে জানানো হয়েছে যে এই বর্জ্য যাতে এখানেই নষ্ট করে দেওয়া যায়, তারও একটা ব্যবস্থাপনা করা হবে। ইতিমধ্যে যে দুটি চুল্লি আছে, সেই দুটি চুল্লি কিন্তু গঙ্গার পরে যে রাস্তা হলদর বসু রোড, তারপরে। আর এবার যে চুল্লিটি তৈরি হচ্ছে, সেই চুল্লিটি কিন্তু একেবারে পূর্ণ সলিলা গঙ্গার তীরে, অর্থাৎ যেখানে পুরনো
কাঠের চুল্লি ছিল সেটিকে সেই জায়গায় এবং সেই তার পাশে কাঠের চুল্লির বন্দোবস্ত রেখে তৃতীয় চুল্লি অচিরেই তার কাজ শুরু হয়ে যাবে। এবং একই সঙ্গে শ্মশানের যে ঘাট রয়েছে সেই ঘাট যাতে সবসময় ব্যবহার করা যায়। যারা এই পানিহাটি শ্মশানে আসেন তারা জানেন যে এই পানিহাটি শ্মশান ঘাটের গঙ্গার যে ঘাট সেই ঘাটটি কিন্তু বিপজ্জনক, অনেক ক্ষেত্রেই বিপজ্জনক। সেই ঘাটকে সম্পূর্ণ সংস্কার করে সেই ঘাটটি যাতে শ্মশান ব্যবহারকারীরা দিন রাত সর্বদা ব্যবহার করতে পারেন তার বন্দোবস্ত করা এবং আশেপাশের পরিবেশকে মনোরম করে তোলা, এর পরিকল্পনা নিয়েছে পানিহাটি পৌরসভা। আমরা সরাসরি শুনবো পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, তিনি এ বিষয়ে কি জানাচ্ছেন। পানিহাটি পৌরসভায় 1972 থেকে 77 কংগ্রেস পিরিয়ডের কালীন একটা চুল্লি হয়েছিল। দ্বিতীয় চুল্লি আমরা 1913 থেকে 18 যখন আমি পৌর বোর্ডের আমরা সিআইসি, আমি ইলেকট্রিক্যাল ছিলাম, আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম, পৌর বোর্ড আমরা দ্বিতীয় ইলেকট্রিক চুল্লি করি। আমাদের দেখছি পানিহাটি পৌরসভার সাথে বাইরের থেকেও প্রচুর মানুষের ডেড বডি আসছে এখানে দাহ করবার জন্য, যেহেতু মৎস্যতলা ঘাট এটা চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত ঘাট, প্রচুর মানুষের এখানে প্রেশার আছে, যার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি বোর্ডে আমরা তৃতীয় ইলেকট্রিক চুল্লি পানিহাটিতে করব এবং যেটা গঙ্গার তীরবর্তী যেখানটা আমাদের কাঠের চুল্লি আছে সেই জায়গাটা আমরা করব এবং তার ড্রয়িং আমার কমপ্লিট, তার এস্টিমেটও আমাদের কমপ্লিট। আমরা এই বোর্ড মিটিং এ পাস করে আমরা টেন্ডার প্রক্রিয়া চলে যাব। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনারা আরেকটা জিনিস করবেন বলেছিলেন, সেটা হচ্ছে সেই শ্মশানেই, সেটা হচ্ছে যে পিস হোম, সেখানে ডেড বডি সংরক্ষণ করা যাবে। না, P7 আমরা করবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমাদের পার্শ্ববর্তী হোমিওপ্যাথি কলেজে P7 এর 4 বডি রাখার জন্য ওরা জায়গা করেছে, যার জন্য ওটা আমরা করছি না। তারপরে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে পুরনো জামা কাপড় বা ডেড বডির সাথে আসে যে জামা কাপড়, চাদর, লেপ তোষক যেগুলো আছে সেগুলোকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করছি, শ্মশান যাতে পরিষ্কার থাকে, ওগুলো যাতে একটা রোগ জীবাণু ছড়ায় তার জন্য ওই যে মেশিন যেটাকে বলে ইনসিনেটর আমরা ওখানে বসানোর ব্যবস্থা করছি, যাতে ডেড বডি দাহ হবে সঙ্গে সঙ্গে আমরা ওগুলোকেও দাহ করে দিতে পারি। আধুনিকভাবে আমরা এটাকে তৈরি করছি এবং নমামি গঙ্গের প্রজেক্ট এবং সরকার অ্যাপ্রুভাল প্রজেক্ট, সেই প্রজেক্টটা ধরেই আমরা এই কাজ করছি। এটা কতদিনের মধ্যে হতে পারে? মাস 6 মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মাস 6 মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরা এর মধ্যে আজকে এই বোর্ড মিটিংয়ে আমরা টেন্ডার প্রসেস রেডি করে দিচ্ছি, তারপরে ইলেকশন আছে, ইলেকশনের পরে আমরা টেন্ডার প্রক্রিয়া খুলে টেকনিক্যাল পার্ট, ফিনান্সিয়াল পার্ট খুলে আমরা কাজ শুরু করব। আপনারা শুনলেন যে মাননীয় পৌরপ্রধান জানালেন যে কাগজপত্রের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে, যত দ্রুত সম্ভব এই শ্মশান সংস্কার এবং আরেকটি চুল্লি তার কাজ শুরু হবে। তবে অবশ্যই সেটা কিন্তু আগামী নির্বাচনের পরে, এবং আমরাও অপেক্ষায় থাকব পানিহাটি শ্মশান কতটা আধুনিক হয়ে ওঠে, কতটা তার হারানো সৌন্দর্য খুঁজে পায়, এই সমস্ত বিষয়ের দিকে। এবং পাশাপাশি যারা সৎকার গাঁথায় অংশ নিতে এখানে আসেন তাদের স্বাচ্ছন্দ্য কতটা বজায় থাকে তার দিকে থাকবে আমাদের নজর। ক্যামেরা শ্যামল পালের সঙ্গে চন্দন সেনগুপ্ত, 7 নিউজ, পানিহাটি।